আনাস ইবনে মালিক বলেন, আমি জীবনে কত রেশম ধরলাম, তুলতুলে নরম আমি রেশম ধরলাম। নবীজির হাতের চাইতে এত নরম রেশম আমি কখনো স্পর্শ করি নাই, বরং রেশমের চাইতে আমার নবীর হাতটা আরো তুলতুলে নরম ছিল। হাতের চাইতে নরম রেশমও আমি ধরি নাই, এত নরম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত। এই ছিল বাহ্যিক সৌন্দর্য। বাহ্যিক সৌন্দর্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন। চারিত্রিক সৌন্দর্য কেমন ছিল? সূরা কলাম 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, হাবিব আমি ঘোষণা করলাম আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন, আমি ঘোষণা করলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক তাবী আসছে, নাম সাদ ইবনে হিশাম। এই সাদ ইবনে হিশাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছে। আসার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ ইবনে হিশাম বলেন, আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, আম্মা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আমাকে কিছু বলেন। কিসের ব্যাপারে? চরিত্র। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, কানা খুলুকুহু আল কুরআন। আল্লাহর নবীর চরিত্র পুরা কোরআন, পুরা কোরআনটাই নবীর চরিত্র। কোরআনের যত আদেশ সব রাসূল পালন করছে, কোরআনের যত নিষেধ সব থেকে 100% দূরে রাসূল থেকেছেন। এজন্য পুরা কোরআনের যা পালনীয় সব পালন করেছেন, যা বর্জনীয় সব 100 বর্জন করেছেন। এজন্য আম্মা জান কয়, নবীর চরিত্র খুঁজবা কানা খুলুকুহু আল কোরআন, পুরা কোরআনটাই নবীর চরিত্র। এজন্য আমি মনে করি যে সিরাতুন নবী মাহফিল হয় বা রাসূলের জীবনী, তো আমি দেখি আমাদের অনেক রাসূলের জীবনী মাহফিলগুলোতে 40-50 মিনিট কি জানি করে সময় কাটাইতে হয় বিভিন্ন জায়গায়। তো এরা রাসূলের এই যে চরিত্রই তো পুরা কোরআন, তো কোরআন থেকে আপনার খুলে খুলে পড়লেই তো হয় যে সূরা বাকারার এই আয়াতে আল্লাহ এটা বলছে, এটা নবী অক্ষরে অক্ষরে পালন করছে, ওই আয়াতে এটা নিষেধ করছে, এটা থেকে রাসূল দূরে ছিলেন, এইটা বললেও তো হয়। কি বলেন? না, এটা বইলা এগুলা না বইলা বরং ওই যে কি বইলা টইলা শেষে যখন বলবে শেষমেশ বলবে হলো আপনার যে সর্বশেষ বলবে, ওমকরে বলো পারলে এইদিকে আসতে, এই সেই দলিল দিতে না পাইরা সর্বশেষ কিছু গালিগালাজের মাধ্যমে মাহফিলটা শেষ করে। আমাদের বড় বড় ওলামায়ে কেরামের নাম নিয়ে গালি দেয়। আমাদের এমন আলেম যারা মারা গেছে, আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি সহ, ওনাদের নাম নিয়ে গালি দেয়। আর তো এটা তো ঠিক না। একটা হাদিস শুনে, আমরা আল্লাহ রসুলের আশেক, ঠিক না? বলেন আমরা আল্লাহ রসুলের, বলেন কোন আশেকের ভাষা বলেন অশ্লীল হতে পারে না, ঠিক তো? হাদিস শুনেন, সহিহ বুখারী 3559 নম্বর হাদিস, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্লীল ভাষী ছিলেন না। বলেন কি ছিলেন না? ভাষী ছিলেন। ওয়ালা মুতাফাহিশা, অসৎ আচরণকারী ছিলেন না। অশ্লীল ভাষী ছিলেন না, অসৎ আচরণকারী ছিলেন না। এখন আপনি যদি মাইকের সামনে বলেন আমি আল্লাহ রসুলের আশেক, আর এটা বইলে আপনি অমুক আলেমের নাম ধরে ধরে গালি দিতেছেন, তো এটা আপনি বলতেছেন রসুলের আশেক। যেই রসুলের আশেক আপনি, এই রসুল কখনো অশ্লীল ভাষী ছিলেন না। অতএব আপনি একদিক দিয়ে বলেন আশেক, অন্য দিক দিয়ে আপনার ভাষা এত পরিমাণ অশালীন যে ভাষা আমরা আনতেও পারতেছি না মুখে। এর মানে হলো রসুলের আশেক দাবি কইরা মুখে উল্টা পাল্টা আর আলেমদের নাম নিয়া জঘন্য ভাষা ব্যবহার করা, এটা ভণ্ডামি, প্রতারণা ছাড়া আর কিছু। এটা কেমন এশকের পরিচয়? এইভাবে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহিশ ছিলেন না, অশ্লীল ভাষী ছিলেন না, ওয়ালা মুতাফাহিশা, অসৎ আচরণকারী ছিলেন না। তাহলে কি?
কানা ইয়াকুলু ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচাইতে বেশি উত্তম, আমি নবী তাকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম।